আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের দো পেঁয়াজা। এখন যেহেতু ইলিশের মৌসুম, তো সবার বাসায় কিন্তু কম বেশি ইলিশ মাছ থেকেই যায়। তো কিভাবে ইলিশ মাছের এই দো পেঁয়াজাটা করবেন সেই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছের দো পেঁয়াজা করার জন্য এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি 4 পিস, নিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, নিয়েছি হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণের আদা বাটা, পরিমাণ মতো লবণ, নিয়েছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো তেল, আর 4-5টা আস্ত কাঁচামরিচ। এখন আমি এই ইলিশ মাছে হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজার আগে যদি হলুদ আর লবণটা এভাবে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমি সবগুলো মাছে একইভাবে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছে একইভাবে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু মাছে প্রচুর তেল থাকে, তো ওই তেলটাই কিন্তু আরও বের হবে, এই জন্য আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন আমি তেলটা যখন গরম হয়ে গেছে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, যেহেতু আমি একটা দো পেঁয়াজা করব। তো আমি এক পাশ যখন হালকা ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে উল্টিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে আর এক পাশও ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটু সফট করে ভেজে নেব। এটা বেরেস্তার মতো করে ভাজার দরকার নেই, জাস্ট সফট হয়ে গেলেই ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করছি বাটা মশলা। তো আদা আর রসুন বাটাটাও একটু ভেজে নেব, আর ভেজে নিলে কিন্তু বাটা মশলা থেকে কাঁচা গন্ধটা আসে না। তো 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। তো আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো ওই পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো পানি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এখানে ঝোল বেশি রাখবো না। তো এই পানিতেই কিন্তু মাছটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে পানিটাকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে বলক এসে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। তো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছে আস্ত কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা আস্ত দিলেই ভালো হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখন মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে সব সাইডেই মশলাটা ঢুকে। মাছটা উল্টিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তো এর থেকে বেশি কিন্তু মাছটা রান্না করার দরকার নেই। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ইলিশ মাছের দো পেঁয়াজাটা কেমন হয়েছে। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছটা কিন্তু বাঙালিদের সবারই অনেক বেশি পছন্দের হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের এই ইলিশ মাছের দো পেঁয়াজাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।